চিহ্ন যে আইডেন্টিটি সেটাই। তো স্মারক হিসেবে আমরা আপনাদেরকে অন্য কিছু তুলে দিচ্ছি না, স্মারক হিসেবে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নাটকটি তুলে দিচ্ছি অভিজ্ঞান। অভিনয় আছেন গৌতম দত্ত ও মুনমুন রায়, এবং তারপরে যথারীতি আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে আমরা সবাই মিলে একসাথে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। হ্যালো হ্যালো, আমাদের গুরু শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর এবং আপকি ম্যামকে আমাদের প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল সংলাপী এবং দর্শকবৃন্দকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। নাটক অভিজ্ঞান, কলমে ও নির্দেশনায় শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে মুনমুন রায় ও আমি গৌতম দত্ত। নাটক অভিজ্ঞান। আজ কি যে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। অদ্ভুত কাণ্ড? কেন, কি হয়েছে? তখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অত কি খুঁটি খুঁটি দেখছো বলো তো? দেখছি এক অচেনা আমি কি যে অদ্ভুত দেখাচ্ছে, পুরোটা অন্যরকম। আমিও তো বিয়ের কত আগে থেকেই তোমায় এক মাথা চুল আর মুখ ভর্তি দাড়ি গোফি দেখে আসছি। গোঁপ, দাড়ি, চুল নেই কিচ্ছু। এ আমি কেমন, আমি যেন নিজের চোখেও পুরোটা অচেনা। তা একদিন বাদে অফিস গেলে কি বললে সবাই? আমায় দেখে তো মজাই পেলে সবাই। এক বাক্যে বললো একদম চেনাই যাচ্ছে না। বাবার মারা যাওয়া নিয়ে দুঃখ করছিল, চিন্তা তো অনেকেই। বলল যা হয়েছে তা ভালোই হয়েছে। এভাবে বছরের পর বছর এইভাবে বিছানায় পড়ে থাকার থেকে চলে যে গেছেন এই ভালো। শেষ দিন পর্যন্ত মন থেকে মেনে নিতেই পারলেন না আমায়। কত বছর যে চোখের দেখাটাও দেখিনি। মা বেঁচে থাকতে যাও গাও বাড়ি গেছি, আমায় দেখে মুখটা এমন ভাবে ঘুরিয়ে নিতেন। যাকে যে মানুষটা এই পৃথিবীতেই নেই। বলো, কি বলছিলে? কি নাকি আজ এক কাণ্ড ঘটে গেছে? হ্যাঁ, আর তখন প্রায় সন্ধে। হঠাৎ একটা মেয়ে এসে হাজির, তোমায় খুঁজছিল। একটা মেয়ে আমায় হঠাৎ? আরে সেটাই তো, কিছুতেই বললো না। বারবার জিজ্ঞেস করলাম কি চাই, এসেছে কেন। শুধু বলছিল দাদাবাবুর সঙ্গে একটু দরকার। বললাম তোমার ফেরা পর্যন্ত অপেক্ষা করতে, তাও না। বললো বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছে। কোনো একজন এভাবে একদম বাড়ি এসে আশ্চর্য। সেটাই তো, দেখতে শুনতেও ভদ্র সভ্যই, তবে একটু দারিদ্র্যের ছাপ। কে সে? মানে আমার কাছে তো পুরোটাই একটা রহস্য। হ্যাঁ, নাম ধাম কিছু জেনেছো? নাম বললো শকুন্তলা, আর দক্ষিণ কলকাতার দিকে থাকে। না না, একদম ঠিক করনি। কত রকম কাণ্ডই যে এখন ঘটছে চারিদিকে, তাই আমাদের এই শর্টে বাড়িতে ঢুকতে দেওয়াটা তোমার মোটেই উচিত হয়নি। না না, বাড়িতে নয় তো, ওই গেটের কাছে, ভেতরে ঢোকেনি। আচ্ছা, আমাকেই যে খুঁজছিল তার প্রমাণ কি? হয়তো অন্য কাউকে। এখানকার বাড়িগুলো তো সব একই ধাঁচে। না, বলছিল চ্যাটার্জি বাবু। চ্যাটার্জি শুনেই তো মোড়ের সিগারেটের দোকান থেকে আমাদের বাড়িটা ওকে দেখিয়ে দিয়েছে। কেন? চ্যাটার্জি কি একা আমরাই? কাছাকাছি আরো দুজন চ্যাটার্জি আছে। মোড়ের দোকানদারটা ভারী অদ্ভুত তো। জানো, কাজের মেয়েটা এসে বলছিল ওই মুকুল চ্যাটার্জির বাড়িতেও নাকি গিয়েছিল ওই মেয়েটা। নিতে চাইনি, তবু চ্যাটার্জি গিন্নি
নাকি ওর অবস্থা দেখে কিছু টাকা সাহায্য করেছে মেয়েটাকে? যত বাড়াবাড়ি। টাকা পেয়েছে, এবার যদি এ পাড়ায় বারবার আসে, এরপর যদি কখনো আসে, হাজার ডাকলেও বাইরে বেরোবেই না তুমি, কোনো কথাই শুনবে না একদম। যাকে এক কাপ চা দাও, আমি আর্জেন্ট কটা ফোন কল সেরে নিই। উফ, কি অশান্তিটাই যে গেল। তোমায় আমি আগেই বারণ করেছিলাম, তবু তুমি আজ ও এসে ডাকতে বাইরে বেরোলেই বা কেন? প্রথমে তো বুঝিনি যে ওই কোলে একটা সদ্য জন্মানো বাচ্চা, ভেবেছি অন্য কেউ। চারপাশের বাড়ি থেকে সব উকুঝুঁকি মেরে দেখছিল। যখন বুঝলেই যে ওই আবার এসেছে, তখন জোর করে আমায় বাইরে না ডাকলেই তো পারতে। বড্ড জোর করছিল যে আজ মেয়েটা। কি করি বলো, কোলে একটা ওইটুকু বাচ্চা, বড্ড বিপদে পড়েছে গো মেয়েটা। বিপদ? কোলে বাচ্চা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বাচ্চার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কার না কার পাপ। শুনলে তো, কোন শয্যাশায়ী মরণাপন্ন বৃদ্ধের নাকি সর্বক্ষণের আয়া ছিল। সে বাড়িতেই থাকতো, তো সেই পুরো মরে যেতে নিরাশ্রয়, হাতে টাকাও নেই। এই সল্টলেক থেকেই ওই বুড়োর ছেলে যেত তার বাবাকে দেখতে, আর সেই লোকটাই নাকি ওর সঙ্গে। এরা ভদ্র বাড়িতে ঢোকেই এইসব নষ্টামি করতে। দেখো এবার কাকে না কাকে ফাঁসিয়ে মোটা টাকা আদায়ের ছক করছে। ওর মুখটা দেখে তোমার তাই মনে হলো? কি সরল শান্ত সাদাসিধে, টাইটেলটাও বলছে চ্যাটার্জি। আর তোমার বাবাও তো মারা গেলেন এই দিন 15 আগেই। মানে কি 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 বলতে চাও তুমি? তার মানে এই সন্দেহ থেকেই তুমি আমায় বাইরে ওর সামনে ডাকলে? কি লাভ হলো? কি বললো? আমি সেই লোক? আহ, তা কেন? ও তো বললোই যে ওরই ভুল হয়েছে। বলেছিলাম এই সব মেয়েদের বাড়িতে ঢুকতেই দিও না। উপরন্তু আজ কিছু টাকাও দিলে, বারণ শুনলে না। এরপরেও যদি বারবার এসে এমন উত্তক্ত করে, কি হবে তখন? পাড়ায় মুখ দেখাতে পারবে? না না, আর আসবে না দেখো। আর আজ তুমি ওকে যেভাবে ধমক দিলে, ওরা সাহসী হবে না। যত উটকো ঝামেলা, নিজের জন্ম দেওয়া অবৈধ বাচ্চার বাপ ধরবে। আমি বেরোচ্ছি, মোড়ে সিগারেটের দোকানটায় গিয়ে তাও একবার জানান দিয়ে আসি। আর কখনো যদি এই মেয়েটাকে দেখে, যেন কিছুতেই ঘেঁচতে না দেয় আমাদের বাড়ির দিকে। বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরো। এই এক প্যাকেট সিগারেট দে তো। বাহ, আয়নাটা তো বেশ বড়। অদ্ভুত লাগছে সত্যি আমাকে দেখতে। দাড়ি, গোঁফ, চুল সব ফাঁকা, পুরো অচেনা একটা লোক। ভাবিস আজ বড্ড বাঁচাটা বেঁচে গেছি। শকুন্তলা আমাকে দেখেও চিনতেই পারলো না। একটা ক্রূর হাসি আমার ঠোঁটে এসেও মিলিয়ে গেল। গোঁফ, দাড়ি, চুল গজিয়ে যাওয়ার পর যদি আবার কখনো আসে শকুন্তলা, কি হবে তখন? না না, সব আটঘাট একদম চিরতরে বেঁধে ফেলতেই হবে। আর কখনোই এ পাড়ায় ঢুকতেই দেওয়া যাবে না। না না, কখনোই না, কখনো না।